তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অমল করে না। আমাদের যে ভাইয়েরা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আমরা এখনো তাদের দেখি নাই যে এই সরকার চূড়ান্ত তালিকা তাদের করতে পেরেছে। তাদের পরিবারকে এখনো পুনর্বাসন করতে পারে নাই। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা এখনো করতে পারে নাই। এখনো হাসপাতালের দলে তারা কাটাচ্ছেন। এখনো আমরা শহীদ হওয়ার খবর পাচ্ছি। আরেকটা কথা বলে, আপনি যেই দলই করেন, বিএনপি করেন, গণ অধিকার করেন, জামাত করেন, অন্য কোন দল করেন, এই অভ্যুত্থানে আপনি যদি ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে, বিগত 16 বছরে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে, আবার এই প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের নামে আওয়ামী লীগ যে মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক মামলাগুলো করেছে, সেই মামলাগুলো কি এখনো ডিসমিস হয়েছে? আমার সব মামলা এখনো ডিসমিস হয় নাই। তাহলে তার আগেই কিভাবে আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি ইলেকশনের ভিতর দিয়ে ফেরানোর কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতর দিয়ে পাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য, আওয়ামী লীগের নিষিদ্ধের কোন পরিকল্পনাই নাকি তার ভিতরে নাই। আমরা মনে করি ওনার এই বক্তব্যের পরে পতিত সরকার, আওয়ামী লীগ এর যে সভানেত্রী ছিল শেখ হাসিনা, সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন নাকি? কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতা যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই প্রশাসন লীগের বিরুদ্ধে বুক চেতিয়ে দিয়ে রাজপথে লড়াই করেছে, তারা এই বক্তব্যকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে, এই বক্তব্যের নিন্দা জানাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনাই আপনার নাই। তাহলে কিসের পরিকল্পনা আছে আপনার? এই রক্ত এবং জীবনের বিনিময়ে আপনারা সেখানে বসেছেন। সেখানে এই দিল্লির পলিসি, দিল্লির নির্দেশে আগামীতে ইলেকশন হবে, সেই জন্য কি আপনাদের এখানে বসানো হয়েছে? সেই জন্য বসানো হয় নাই। আমরা দেখছি আওয়ামী লীগকে আরো অনেকেই বিভিন্ন ভালো বক্তব্য দিয়ে তাদের পক্ষে সাফাই গাচ্ছেন। তাদের কাছে একটা প্রশ্ন, এই যে গণ অভ্যুত্থানে 2000-এর অধিক আমাদের ভাই বোনদেরকে তারা শহীদ করেছে, বিগত 16 বছরে হাজার হাজার মানুষকে, রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিকদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এরপরেও কি আওয়ামী লীগকে আপনারা কোন রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন? কিভাবে এরপরেও আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন? ভারতের প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কোন নেতা কর্মী এটার প্রতিবাদ করেছে? দেখেছেন? উত্তর দেন, দেখেছেন? দেখেন নাই। তাহলে তারা প্রতিবাদ করে নাই। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অমল করে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী কোন দল নয়। সুতরাং এই বাংলার বাড়িতে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই, নাই এবং নাই। যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 2000-এর অধিক মা বোনদেরকে খুন করতে পারে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য